সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। বংমৌরি পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে গিয়ে ওই সকাল 7টা মতন। এক কাপ গরম গরম চা নিয়ে কিন্তু চলে এসেছি। দেখো চাটা থেকে কি সুন্দর ধোঁয়া উঠছে, আর বাইরেটা দেখছো এখনও কিন্তু কুয়াশাতে পুরো ঢাকা রয়েছে চারিদিকটা। আর সকাল হতে না হতেই কিন্তু সূর্য উঠলেই এই ব্যালকনিটায় কিন্তু মিষ্টি একটা রোদ এসে পড়ে, তাই এখানে বসে চাটা খেতে কিন্তু ভীষণই মজাই লাগছিল। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের সকালবেলাগুলো কিন্তু মিষ্টি পাখির কিন্তু ডাক শুনতে পাওয়া যায়। তোমরা আগের আমার অনেক ভিডিওতেই দেখেছো পাখিরা কি সুন্দর ডাকছে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই। পাখির ডাকের সাথে সাথে কিন্তু মাছলার ডাকটাও তোমরা শুনে নিলে। সকালবেলায় মাছলা চলে এসেছে। আর দেখছো তো আমার এই ছোট্ট ব্যালকনিতে এত ফুলের জন্য কতই না পাখি এখানে এসে বসে। আর এই তো প্রতিদিনের মতো ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর জানলাগুলো খুলিনি, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। শুধুমাত্র ব্যালকনির দরজাটাই খুলে রেখেছি, ওখান দিয়ে মিষ্টি রোদ আসছে বলে। আর আজকে সকালে না খাবারটা বাইরে থেকে এনেছিলাম, যদিও আমি এই যে থালায় দেখছো আলু সেদ্ধ করা, সবাই খাবে বলে আলু সেদ্ধ করে ফেলেছিলাম। তারপরও আবার একটা বোন যাচ্ছিল আনতে, ওকেই আনতে বলে দিলাম। মাঝে মাঝে এরকম বাইরের খাবার না সকালবেলা খেতে মন্দ লাগে না বলো? তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আর সাথে ছিল কিন্তু এরকম নলেন গুড়ের রসগোল্লা। এই রসগোল্লাগুলো সেদিন দিদিদের বাড়িতে গেছিলাম, দিদি পাঠিয়েছিল, তো খাওয়াই হয়নি। দেখো কচুরি, তরকারি আর রসগোল্লা। সকালের টিফিনটা জাস্ট জমে গেছে। আর এদিকে দেখো রূপার সকাল সকাল কাণ্ড দেখো, এসেই এত কিছু নিয়ে খেলতে বসে গেছে। এদিকে দেখো, এদিকে দেখো, ভিডিও করছে, ভিডিও ভিডিও। মানি, তোমার নাম বলো তো, তোমার নাম বলো। বলো, অদিতি বলো। কি? তো চলো রূপা ওদিকে খেলা করুক আর আমি রান্না বান্না শুরু করে দিই। আজকে আবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোও আছে, তাই তাড়াতাড়ি রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট করে ফেলতে হবে। তারপরে আবার পুজোর কাজ আছে। এখানে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তবে আজকে খুব এমন বেশি কিছু রান্না করব না। আজকে হচ্ছে উত্তরায়ণ, আর আমাদের এদিকে না মানে আজকের দিনে মটন খাওয়ার একটু চলিত আছে, মানে যে কোনো মাংস খাওয়ার একটু চলিত আছে। আর আমাদের যে লক্ষ্মী পুজো, ওটা তো হচ্ছে মাংস খেয়ে তারপর লক্ষ্মী পুজো করতে হবে। এই পুজোতে না কোনো উপোস নেই। আমার মতে সব থেকে বেস্ট পুজো হচ্ছে এটাই, কোনো উপোস করার ঝামেলা নেই, মাংস খাও তারপর পুজো করো। আর ওদিকে বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর একটা কড়াই কিন্তু মাংসের আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে এই আলুগুলো ভাজা হোক, কারণ অনেকটা বড় বড় করে আলু দিয়েছি। মটনে একটু বড় বড় আলু দিলেই কিন্তু ভালো লাগে। আর ওদিকে করে নেবো শাক ভাজা। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, শাক ভাজা, বেগুন ভাজা আর মাংসটা করে নেবো। আর আমাদের বাড়িতে মাংস হলে না কেউ অত তরকারি খেতেও চায় না, মানে শাক তো কেউ বাড়িতে খেতে চায়ই না। ওই আমি আর মা আর রবি থাকলে ওরাই, মানে আমরাই তিনজন শাক খেতে পছন্দ করি। তবুও মানে মাঝে মাঝে করি শাক। আর মাংস হলে তো কেউ খাবেই না শাক। একটা কোনো ভাজা করে দাও আর মাংস করে দাও, ওই দিয়েই বাড়ির সবার খাওয়া হয়ে যাবে। তবে আমার একটু শাক খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতেও না কোনোদিন এরকম একটা ভাজা মাংস দিয়ে কখনোই খাইনি, মানে আমাদের বাড়িতে মাংস হলেও সবসময় একটা তরকারি হতো। তবে একদিক থেকে খুব সুবিধাই হয়েছে জানো তো, একটা ভাজার মাংস করে দাও আর কোনো ঝামেলা নেই, মানে শর্টকাট রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আরও যদি তরকারি করতে হতো অনেকটা বেশি সময় লেগে যেত। শাক ভাজাটা করতে করতে আমি কিন্তু ওদিকে মটনের প্রিপারেশনগুলোও করে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর এদিকে তো দেখতেই পেলে আলুগুলোও ভাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করেই করে নিচ্ছি, নাহলে কিন্তু আবার গ্যাস বন্ধ দিয়ে সব কিছু জোগাড়যন্ত্র করতে হবে। আর এদিকে মিক্সিতে মশলাটাও করে নিচ্ছি, বাটতে গেলে শিলনোড়ায় অনেকটাই দেরি হয়ে যাবে আর অনেকটা কষ্টও হয়ে যায়। সেই শেষ পর্যন্ত দেরিই হয়ে গেল আমার। এদিকে শাক ভাজা নামিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এখন ম্যারিনেশনটা করে নিচ্ছি মটনের। ওই বেসিক যে মশলাগুলো হয় সেগুলোই বেটে নিয়েছি, আদা, রসুন, জিরে, ধনে,
এইসব আর কি, যা যা দেয় সবাই। আজকে আমি রান্না চাপিয়েছি, তখন বাজে হচ্ছে গিয়ে 9:30, জানো তো, যেহেতু মটন হবে। আর সকালবেলাও একটা মানে কাণ্ড হয়ে গেছে, প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই আলুগুলো পুরো ধরে গেছিলো। ওই যে আলুগুলো দেখলে, আলুগুলো না তলার দিকে ভালোই মানে ধরে গেছিলো। আর প্রেশার কুকারটা কী হয়েছে জানি না, প্রেশার কুকারটায় না সিটি একেবারেই উঠছে না, চারিদিক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। আর যেটুকু জল দেওয়া হচ্ছে সেটাও পুরো একদম বেরিয়ে যাচ্ছে, গিয়ে মানে জিনিসগুলো ধরে যাচ্ছে। তো ভেবেছিলাম মাংসটাকেও ভালো মতন কড়াইতে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। এতে কী হবে, মাংসটা খুব ভালোভাবে গলে যায় আর সময়টাও না অনেকটা বেঁচে যায়। আর গ্যাসে কড়াইতে মটন যদি আমি চাপিয়ে রেখে দিই, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় তো লেগেই যায়। আর ততক্ষণে না সবার খিদেও পেয়ে যাবে, বেলা হয়ে যাবে। আর আমাদের যে লক্ষ্মী পুজোটা হবে সেটা না সেই দুপুর বেলাতেই হবে, ব্রাহ্মণ বলেই গেছে যে 2টোর সময় আসবে। তাই আরও তাড়াহুড়ো করছি, অলরেডি কিন্তু এখন 11:30 বেজে গেছে। মানে জানি না যে সময়টা কোথা দিয়ে চলে গেল, এই কটা রান্না করতেই আমার আজকে এতটা টাইম লেগে গেল। তো এখন এই কড়াইতে বসালাম মাংসটা, দেখা যাক কতদূর কী হয়। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম ক্যারামেল হওয়ার জন্য, ওতে না রঙটা ভালো আসে। আর তারপরে ওই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। অনেকটা পরিমাণ মাংস, তাই আমি আজকে 2খানা টমেটো দিয়েছি। তবে আগে জানো তো, আমি বাড়িতে যখন রান্না করতাম, চিকেন বলো মটন বলো, আমার মা সবসময় কিন্তু কাঠের উনুনে রান্না করে। গ্যাসে ভাতটা করে নেয় আর কাঠের উনুনে তরকারিগুলো করে। সেই তরকারির টেস্ট যেন আমার সব থেকে বেশি ভালো লাগে। গ্যাসে যেন মনে হয় সেই রকম টেস্ট আসে না, হতে পারে এটা আমার ভুল ধারণা, কিন্তু আমার মনে হয় কাঠের উনুনে রান্না যে কোনো তরকারির টেস্ট অন্যরকম হয়, মানে বেশিই ভালো হয় একটু সেই তরকারির টেস্ট। আর কাঠের উনুনে মাংস বলো, মানে মাংসটার টেস্টটাই যেন মনে হয় দ্বিগুণ বেড়ে যায়, একটা আলাদা রকমের টেস্ট আসে। সেই কারণে না বাড়ির রান্না আর এখানের রান্নার মধ্যে না, আমি নিজেই রান্না করতাম, বাড়িতেও আমি মানে মাংস রান্না করতাম, এখানেও আমিই রান্না করছি, কিন্তু নিজের রান্নার মধ্যে না সেই আগের মতো টেস্ট মনে হয় যেন আর আসছে না। বাড়ি গেলে কিন্তু আবার সেই পুরনো টেস্ট পাই। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কার কার মানে মাটির উনুনের রান্না বেশি পছন্দ, নাকি আমারই এরকম ভুল ধারণা আছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এই তো মাংসটা ভালো মতন আমি কষিয়ে নিয়েছি, খুব তাড়াহুড়ো করছি কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর ভাজা আলুগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, কারণ অনেকটা বড় বড় যেহেতু আলুগুলো গলতেও তো একটু সময় নেবে, তাই মাংসের সাথে একেবারে কষার সময় দিয়ে দিচ্ছি। আলুও একটু গলে যাবে আর মাংসটাও কিন্তু ভালো মতন কষার সময় একটু নরম হয়ে যাবে। মটন তো যদি একটু গলতে দেরি হয় অনেকটা, চিকেনের মতো নয় যে কষার সময়তেই মানে গলে যাবে। মাংসটা একদম ভালো মতন কষানো হয়ে গেছে, তারপর শুধু মাংসগুলোকে আমি প্রেসারে ট্রান্সফার করে দিয়েছি আর কড়াইতে রেখেছিলাম শুধু আলুগুলো। আর আলুর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কি চামচে করে গরম মশলা বাটা, আর তারপরে ঝোলটা যেই ফুটে গেছে তখন দিয়েছি চর্বিগুলো। তারপর তো এই মাংস নিয়ে একখানা কাণ্ড হয়েছে, প্রেসার কুকারে সিটি ওঠেইনি, আবার কুকার থেকে বার করে কড়াইতে ট্রান্সফার করেছি। কড়াইতে সেদ্ধ হতে অনেকটা সময় লেগেছে, 2টো বেজে গেছে, প্রত্যেকের খিদে পেয়ে গেছে, তখনও আমার মাংস হয়নি। আর মাংস হতে না একটু তো টাইম দিতেই হয়, যত ভালো মতন কষানো যায় তত ভালোই কিন্তু হয়। আমি আর সে কারণে শেষের দিকে আর ভিডিও করাই হয়নি, আর ততটা খেতেও আমার ভালো লাগেনি। তাড়াহুড়োর মধ্যেই কোনো জিনিস ভালো হয় বলো, কোনো কিছুই ভালো হয় না তাড়াহুড়ো করলে। আর এখন আমি এই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, পুজো আছে বলে শাড়িটা পরলাম, নিচে যাচ্ছি, নিচে গিয়ে আলতাটাও পরে নেব। আর রূপার হাসি দেখো, আমি যখন বসে বসে আলতা পরছি ও পা বাড়িয়ে দিয়ে বলছে মানি আমাকে দাও, মানি দাও। দিয়ে আমিও এখন পরে নিয়ে দেখো, ওর পায়ে কিন্তু ভীষণ সুড়সুড়ি লাগছে, যেহেতু বাচ্চা মানুষ, সুড়সুড়ি লাগার পরেও কিন্তু ওকে আলতা পরতেই হবে, ও আলতা পরতে ভীষণ ভালোবাসে। আর দেখো আলতা পরছে আর হাসছে, আর সবাইকে না তারপরে পা তুলে তুলে দেখাচ্ছে দেখো। এই তো আমাদের সমস্ত পুজোর জোগাড়জাত কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই পুজোটা না খোলা আকাশের নিচে করতে হয়, তাই ওই বাড়ির সামনেটাই রাস্তার ধারেই পুজোটা হচ্ছে। আর পুজোর সময় এত আশপাশ থেকে লোকজন এসে জড়ো হয়েছিল, আর তার সাথে বাচ্চারাও সকলে চলে এসেছিলো প্রসাদ নিতে। এদিকে পুজো হচ্ছে আর ওদিকে প্রসাদ নেওয়ার জন্য অলরেডি সবাই দাঁড়িয়ে আছে। আর এই পুজোটা না ঠিক সন্ধ্যের সময় হয়, তারপরে কিছুক্ষণ রাখার পর যখন সন্ধ্যে হয়ে যায় তখন সমস্ত কিছু গুছিয়ে ঘরে তুলে নিতে হয়, আর পুজোর ঘরটা গিয়ে জলে দিয়ে আসতে হয়। এই তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি, স্কিন কেয়ারটা করে নেবো, চুলটা এখানে বেঁধে নিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।